শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টাও হয়নি, মানে 4:45টার মতো হয়েছে। ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন বাইরের দিকটা ঝাড় দিতে এলাম। বিদিশার স্কুল আছে, বিদিশাকে স্কুলের জন্য রেডি করাতে হবে, টিফিন করতে হবে, তাই ভাবলাম আগে ঝাড়টা দিয়ে নিই। বাইরের দিকে ঝাড় তো আমি রোজই আগে দেখি, মানে আগেই দিয়ে নিই। তোমরা দেখেছো প্রতিদিনই আগে আগে আমি মানে বাইরের দিকটা ঝাড় দিই, তারপরে সে কাপড় ছাড়ি তো বাসি, মানে কাপড়টা ছেড়ে দিই। তো বাইরেরগুলো ঝাড় দিয়ে নিলে একটু ভালো হয়, পরে আর কাপড় ছেড়ে পরে ঝাড় দিতে ইচ্ছে করে না। তাই বাইরের দিকে আগে যা নোংরা পাতি ছিল সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এখন আবদার যা ছিল সমস্ত কুড়িয়ে পুকুর পাড়ে ফেলে আসবো। গিয়ে পরে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে তারপরে ঘরের কাজে লাগবো। ঘরে খাবার দাবার যা সমস্ত আছে ওগুলো করব, তারপরে পরে তো কাজ আছেই। তো এই ঝাড়টা দিয়ে নিই, আগে ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরের কাজগুলো করব। তা বিদিশাকে আগে পাঠিয়ে দেবো স্কুলে, তারপরে ওর তো 7টা থেকে স্কুল, ওকে রেডি করাবো, ঠিকই হয়ে যাবে। তাকে এখন 4:45টার মতো বাজে। আর এই যে বিদিশাকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছি, তো ও তো মুখ ধুতেই চেয়েছে না, এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা নষ্ট করছে। আর এখন তাড়াতাড়ি মানে বেলা হয়ে যাবে, আর ও 6:30টার সময় মানে ঘর থেকে বের হয়, 7টা থেকে স্কুল শুরু হয়। তো ও তো দেরি করছে, ব্রাশ করছেই না। কখন থেকে বলছে ব্রাশটা করে না, ব্রাশটা করে না। তো এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। এই যে এবার জল নিল, এবার ব্রাশটা করবে, আর আমিও তখন ব্রাশটা ততক্ষণে করিনি। এই যে ওর ব্রাশ করতে অনেকক্ষণ টাইম লেগেছে, আমার এই তাকে মানে ব্রাশটা করা হয়ে যাবে। এই যে আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি, ভাবলাম ব্রাশটা করে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে যাব। আর দেখতে দেখতে বেলা হয়ে যায়। স্কুলের জন্য প্রতিদিনই ওর দেরি হয়ে যাচ্ছে, 5-10 মিনিট পর পর যাচ্ছে। আর আমাদের তো রেল গেট আছে আমাদের গ্রামে, মানে ফাটকেও যদি রেলে মানে বন্ধ করে দেয় তাহলে তো অনেকক্ষণ টাইম লেগে যায়। তো এই সময়টাতে বন্ধ থাকে না, তো দেরি হয়ে গেলে বন্ধ থাকে। 6:30টার সময় ঘর থেকে যদি বের হয় তাহলে গেট বন্ধ থাকে না, আর 6:30টার পরে যদি 10 মিনিট দেরি হয়ে যায় তাহলে গেট পড়ে যায়। তাই ভাবলাম, তাই বলছি ওকে যে তাড়াতাড়ি করে নাও, মুখটা ধুয়ে নাও, খাবার দাবার খাইয়ে দাইয়ে ওকে রেডি করিয়ে দেবো। তো যে ওর দেরি হচ্ছে, কতক্ষণ ধরে মুখ ধুচ্ছে, মুখ ধোয়াই হচ্ছে না। আর যে বিট্টু চলে এসছে, ঘর থেকে বেরিয়েছে, ঘরে বসেছিল। আর ওই যে বিদিশাকে দেখে চলে এসছে। ওর মামা আমার ঘরে ছিল, কিন্তু ও বেরিয়ে চলে এলো। আর এই যে বিদিশা কলে চেপে নিয়েছে ওর মাম্মামের, আর বিট্টু বলছে আমাকে না, আমি ওকে চাপতে দেবো না। আসলে বিট্টু মানে যখন থেকে হয়েছে বিদিশা কলে চাপতে পায়নি। আগে বিদিশা একা ছিল, আর ও ঘরের মানে আদরের একমাত্র মেয়ে বটে, তো ওই জন্য একটু বেশি আদর। কিন্তু বিট্টু যখন থেকে হয়েছে, মানে ছোট বাচ্চাকে তো সবাই বেশি কলে নেই, তখন ওই বিদিশা রাগ হয়ে যায়। আর এখন এমন হয়েছে বিট্টু তো বিদিশাকে কলে নিতেই দেয় না, কাউকে দেয় না। আর বিদিশাকে একটু বেশি তখন সবাই ভালোবাসতো। আর বিট্টু হয়েছে তখন থেকে মানে ওর ভালোবাসাটা কমে গেছে। মানে ওর জেঠু, ওর দাদারা, মানে আমার জায়ের তো 2টো ছেলে, ওরা তো বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ওরা মানে কলেজে পড়ে, একজন পড়াশোনা কমপ্লিট করে, একজন মানে এখন আছে ঘরে। তো ও কাজ পেয়ে গেছে, তো ও আবার কাজে জয়েন করবে। আর এই যে বিট্টু বিদিশা এরাই ছোট আমাদের ঘরের, বাকি সব বড় হয়ে গেছে। আর ওই যে ওরা স্কুলের জন্য বেরিয়ে গেল, ওদেরকে রেডি করে দিয়েছি। আর এই হাঁসগুলোকে ছাড়তে এলাম, হাঁসগুলো প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে। তারপর তালাটা খুলে ওদেরকে আগে ছেড়ে দিই, তারপরে ঘরে কাজগুলো করব। তো ঘরে খাবার দাবার করে নিয়েছি, বিদিশারও টিফিন রেডি করে ওকে মানে দিয়ে দিলাম। আর এখন ঘরে থালা বাসন তো সমস্ত থাকবেই, থালা বাসনগুলো সমস্ত ধোবো। তো আগে হাঁসগুলোকে ছেড়ে দিই, হাঁসগুলো অনেকক্ষণ থেকে চিৎকার করছে। হাঁসগুলোকে ছেড়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করতে এলাম। বিছানাটা আগে পরিষ্কার করে নিই, তারপরে থালা বাসন যা সমস্ত আছে সব বাইরে বের করে ঘরগুলো আরেকবার ঝাড় দিয়ে নেব, তারপরে ঘরগুলো মুছবো। কারণ পায়ে পায়ে আরও ধুলো হয়ে গেছে, সকালবেলাতে ধুলো হয়ে যায়। এই যে ওরা সবাই বেরিয়ে গেল, স্কুলে গেল, এখন আর কেউ থাকবে না, বিট্টু থাকবে। তো বিট্টু বসে থাকবে এক জায়গায়। তো তারপরে ঘরগুলো আরেকবার ঝাড় দিয়ে নিলে নোংরা মানে যা ধুলো থাকে সব পরিষ্কার হয়ে যায়। তো বিছানাটা আগে রেডি করে নিলাম, বিছানাটা রেডি করার পর ঘরগুলো আরেকবার ঝাড় দেবো, তারপরে ঘরটা মুছবো। এই যে বিছানা রেডি করে দিয়েছি, কত সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। তারপর ঘরটা আরেকবার ঝাড় দিয়ে ঘরগুলো মুছে আর পুকুর পাড়ে এলাম। পুকুর পাড়ে থালা বাসনগুলো ধোবো, তাকে ঘরটা শুকিয়ে যাবে। তো ঘরে সমস্ত রেডি করে আমি পুকুর পাড়ে আসি, তাহলে ঘরটা শুকিয়ে যায়। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তাকে ঘরে যাব, তাহলে ঘরটা শুকিয়ে যাবে।
তো অনেকগুলো থালা বাসন আছে, আগে ডুবিয়ে দিয়েছিলাম, ভিজে আছে, তাড়াতাড়ি করে মাজা হয়ে যাবে। তো অনেকগুলো আছে, একটা একটি করে এখন সব মাজবো। আর বিট্টু তো বসে আছে ওর মামা ঘরে, তো ও আসতে চাইছিল, ওকে নিয়ে এলাম না, কারণ পুকুরটা এখন তো অনেকটা ভরে গেছে। একটা সিঁড়ি নামলেই মানে ও জলে ঢুকে যাবে। আমাদের বড় আমরাই বড়, তাও একটা সিঁড়ি এই যে উপরে বসে আছি এখানে ঠিক, আর একটা সিঁড়ি নামলেই মানে এই সিঁড়িটা তো অনেকটা কারণ বড় সিঁড়িগুলো তো নিচে ডুবে গেছে, আর এগুলো ছোট ছোট সিঁড়ি, আর এই সিঁড়িটা অনেকটা উঁচু করা আছে। ওই জন্য একটা সিঁড়ি নামলে এতটা পাগুলো ঢুকে যায়, আমাদেরই ঢুকে যায়। আর ওরা তো বাচ্চা, তো আসতে চাইছিল, ওকে নিয়ে এলাম না। থালা বাসনগুলো উবড়িয়ে উঠোনে রেখে দিলাম। এখন বাথরুমের জন্য জলটা ভরে নেব। তো বাথরুমের জন্য জলটা ভরে নিই, 2-3 বার এখন জল ভরে রাখবো। ওই যে স্নান করার জল, আমি স্নান করি, বিট্টু বিদিশা ওদেরকেও স্নান করাই, ওই জন্য জলটা আগে ভরে নিই। সবসময় কত জল নিয়ে যাব, ওই জন্য স্নানের জলটা একবারই ভরে নিই। তো 1-2 বার দিয়ে এলাম, আর একবার নিয়ে যাব, তাহলেই হয়ে যাবে। ওখানে অনেক বালতি আছে, ওই বালতিগুলো তো ভরে দিই। তো আমাদের তো মানে বাথরুমে পাম্প ফিট করা নেই, মানে টাঙ্কি নেই। এই বাইরেরগুলো আছে মানে ওগুলো আমাদের যাদের ওদের বটে। তো এমনি হাত মুখ আমাদের ধোয়া হয়। তো বাথরুমে এখন আমাদের কল বসায়নি, টাঙ্কিটা বসালে পাম্প মানে ফিট করলেই হয়ে যাবে। আমাদের কুয়ো থেকেও বসালে হবে, কল থেকে বসালেও হবে, কিন্তু এখন আমাদের বসায়নি, মানে এখন মানে বসাতে পারবোই না। এই বাথরুমটাতে এই কিছুদিন আগে করা হয়েছে, বাথরুমটাতে অনেক টাকা খরচা হয়ে গেছে। আর এখন তো বাথরুমের দরকার আছে, আগে তো ছিল না। আমার বাথরুম ছোট ছিল, মানে ছোট ছিল, তো ওটা ভেঙে মানে একটা ভালো করে করেছি। আর একটা আছে, ওই যে সরকারি বাথরুম দিয়েছিল, ওটা তো ভেঙে ফেলা হয়নি, ওটা ভেঙে মানে ওটা ভাঙার মতনই, মানে ওইটা এমনি আছে। তো এখন ওগুলো ভেঙে পড়ে ফেলার জায়গা নেই, ওই জন্য ওটা এখন আছে। তারপরে যখন গ্রীষ্মকাল হবে, জলটা কমে যাবে, তখন ওই পুকুর পাড় দিকে ফেলা হবে। তো এখন ওই জন্য ভাঙিনি। আর আগে পুরনো যেটা ছিল সেটা ভেঙে আর আমরা ওই বাথরুমটা নতুন করে করা হয়েছে। তা কাপড়গুলো কেচে নিলাম, কাপড়গুলো কেচে এখন মেলে দিয়েছি। এরপর স্নান করব, তো সবজিগুলো কেটে নেব, তারপরে স্নান করব। যে সমস্ত সবজি কেটে নিয়েছি। আর যে আজকে বাঁধাকপি ছিল, ওই বাঁধাকপিটা কেটে নিলাম। আর ওই ভেন্ডিতে আর মানে কি বলে কিন্দুরি, ওগুলোও কেটে নিয়েছি। তাই এই যে স্নান সেরে এখন ভাতের জন্য জল নিচ্ছি। যে কল থেকে জলটা আগে নিয়ে নিই, তারপরে ভাত এখন বসাবো না, এখন মুড়ি খাবো, তারপরে বিট্টুকে খাওয়াবো, তারপরে ভাত বসাবো। তো এখন জলটা নিয়ে রেডি করে রেখে দিই। তো পুজো তো করিনি স্নান সেরে, কারণ এখন 3 দিন তো পুজো করিনি আমরা অমাবতীতে। আজে মানে কাল থেকে করতে পাবো, কাল থেকে একবারে স্নান সেরে পুজো দেবো। আর পুজো না দিতে পেলেও কেমন লাগছে। তো জলটা রেখে মুড়ি খাইয়ে বিট্টুকে খাইয়ে দিয়ে আর আমি এবার রান্নাটা চাপিয়ে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে কিন্দুরি আর ভেন্ডিতে ভাজা করে নিলাম। আর আজকে ডিমের তরকারি করব। ওই যে হাঁসের ঘরে ডিম দিয়েছিল, আমরা দেখিয়ে নিই। ওই যে আমার যা বের করেছিল, ওই ডিমগুলো ধুয়ে ও নিয়ে এসছে, দেখানো হয়নি। আগে তো ডিম মানে 1 মাসের মতো ডিম দেয়নি, আগে দিত, তারপরে 1 মাসের মতো ডিম পাইনি। আর আজকে দেখছি অনেকগুলো ডিম দেওয়া আছে, মানে 15-20টার মতো ডিম দেওয়া ছিল। তো আমার যা বের করে ধুয়ে নিয়েছে, তাই আমিও নিলাম। তো এখন ডিমগুলো রান্না করব। তো মশলাটা কষে নিয়েছি, ডিমগুলো ভেজে তুলে রেখে দিয়েছি, এখন জল দিয়ে দেবো। ডিম কষা করবো, তো একটু সামান্য জল দেবো, বেশি জল দেবো না। এই জলটাই একটু মরে মরে যাবে, তারপর ডিমগুলো ছেড়ে দেবো। এই যে এরকম গায়ে লাগা করব। আর ওই ডিমগুলো দিয়ে নামিয়ে নিব। একটা ভাজা রেখে দিয়েছি, ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, ওইটা বিট্টুর জন্য রেখেছি। ও ঝাল খেতে পারে না, মানে ঝোলে দিলে ঝাল হয়ে যাবে। আর এটা বাঁধাকপির তরকারি করব, ওই জন্য মশলাটা কষে নিচ্ছি। তো মশলাটা আমার কষে হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দিয়ে আর এই যে বিট্টু বিদিশা দুজনে খেতে বসে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি রান্নার পর আর করার পরে। আর ওই যে আমার শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়ে দিয়েছি, ও স্নান করছে, আমাকে বললো বেড়ে রেখে দাও। তো ওদেরকে খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো। তা আমার অনেক ধোয়া পোছা আছে, ধোয়া পোছাগুলো করবো। তো ওদেরকে খাইয়ে দিয়ে আগে তারপরে ধোয়া পোছাগুলো করবো। তো ওদেরকে খাইয়ে দিয়েছি, বিট্টু তো আমাকে খাওয়াতে দিল না, ও নিজে মানে খেয়েছে, অনেক ফেলেছে, তারপরে আমি খাইয়ে দিলাম। তারপরে আমার কাছে খেলো। ও তো প্রথমে খেতেই চাইছিল না। তো ওকে খাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে নিলাম আগে, থালা বাসনগুলো। আমরা এখন খাইনি, বিদিশার বাবা ঘরে নেই, ও আসবে, তারপরে আমি তো দেরি হয় আমাদের খেতে, 3-4টে বেজে যায়। তো আমার খিদে পাইনি, নাহলে আমি খেয়ে নিতাম। তো ভাবলাম ধুয়েই নিই। আর এই যে বিড়ালটা দেখে চলে গেছে বিট্টু,
তেমন কড়াইটা এঁটো বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি, আর এখন এই কড়াই বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিই, তারপরে বিট্টুকে ঘুম পাড়াবো। আর এই যে বিট্টু দেখুন থালা বাসন মাজতে বসে গেছে, এইটুকু বয়সে বিট্টু এখন বাসন মাজছে। ভালো করে আমার কাজ কমে যাচ্ছে, আমার কাজ কমবে কি, আমার তো কাজ বাড়িয়ে দিচ্ছে, আমাকে তো ধুতেই দিচ্ছে না, আমার দেরি হচ্ছে। আর কত সুন্দর ও মানে বাসন মাজার সাবানটা নিয়ে কত সুন্দর মানছে দেখুন। তো বিট্টু এই বয়সে বাসন মাজতে শিখে গেছে। তা আমি আবার আর একটা অন্য বাসন মাজা ছিল ওটা নিয়ে এখন মানছি, ও তো আমাকে ওটা দিলই না, এই যে ওটা নিয়ে নিয়েছে আর দিচ্ছে না, আর ও বলছে আমি মানজি। তো ওকে ভুলিয়ে কোনোরকম করে নিয়ে নিলাম, জোর করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর ওই যে ও দাঁড়িয়ে আছে, এবার ওকে জামা প্যান্টগুলো ছাড়িয়ে দেবো, কারণ ভেজানো হয়ে গেছে, ওগুলো ছাড়িয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। বিট্টুকেও আর বিদিশাকেও বললাম ঘুমিয়ে দিতে, কারণ ওর টিউশন আছে, এখন একটু ঘুমোলে তবে টিউশন যেতে পারবে। আর তারপরে আমিও শোবো, এখন আর কিছু কাজ নেই, তো ওদেরকে নিয়ে এবার শোবো গা। আর এই যে বিট্টু আমার কলে চেপেছে, আর বিদিশা বলছে আমাকে না। বিট্টু আমার কলে চেপতে পারলে আর ও নামবে না। তা শুয়েছিলাম, ঘুম থেকে উঠে বিট্টুরও ঘুম ভেঙে গেছে, বিট্টুও উঠে বসে আছে উঠোনে। আর আমি কাপড়গুলো ভাবলাম তুলে নিই, কাজগুলো করে নিই, উঠোন ঝাড় দেবো, তা আগে কাপড়গুলো তুলে নিলাম। কাপড়গুলো তো মানে ভালো করে শুকোয়নি, এখন তো রোদ্দুর দেয়নি, তো একটা হালকা হালকা ভেজা আছে, তো ভেজা থাকলে আর কি করব, ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো। আর এই যে দেখুন কত সূর্যমুখী ফুল, ওই যে আমার যা সূর্যমুখী বীজগুলো ঝেড়ে রাখছে, মানে পরের বছর লাগাবো, মানে এবছরে লাগাবো, তো বীজগুলো চারা ফেলবো। তা আগের বছর দুটো একটা গাছ হয়েছিল, ফুল ফুটেছিল, ওই বীজগুলোই হয়েছে, তো ওই বীজগুলো আমার যা ঝেড়ে রেখে দিল, ওগুলো রোদে দিয়ে রেখে দিলে এবার চারা ফেলবো। আর বিট্টু ওই যে ফুলটার ইটা নিয়ে খেলা করছে। সন্ধে হয়ে গেল, এই যে পুকুর পাড়টা তা একটু আলো আলো দেখাচ্ছে, ওই যে মেঘের আভাসটার জন্য একটু আলো আলো দেখাচ্ছে, গাছপালাগুলো সবুজ সবুজ দেখাচ্ছে, আর না হলে একদম পুরো সন্ধে হয়ে গেল। একটু চলে এসছে, গাড়ি চেপে ও জেঠুর সঙ্গে গিয়েছিল ঘুরতে, তো মনে হয় চলে এলো, যে গাড়ির আওয়াজ পেলাম, দেখি এখন ওকে খাওয়াবো। তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তা আজকের মতো টাটা।